হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো গতকালকে বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনার থেকে একটা জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে যেসব পদের জন্য আবেদন করতে পারবেন সেই পদগুলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এখানে গ্রেড সংখ্যা 10। এর মানে সর্বোচ্চ 32 বছর বয়সীরা আবেদন করতে পারবে, মানে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে যারা আছে তারা আবেদন করতে পারবে। পদের সংখ্যা 28টি আছে। এখানে 28টি পদকে 3টি ভাগে ভাগ করছে। সিভিলে আছে 12টি, মেকানিকে আছে 3টি এবং ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ার আছে 13টি। যেখানে শিক্ষাগত যোগ্যতা আছে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা, মানে এখানে যাদের ডিপ্লোমা রয়েছে মেকানিক এবং আপনার ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে উপরে যারা ডিপ্লোমা করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর দ্বিতীয় নম্বরে টেকনিশিয়ান, এখানে গ্রেড সংখ্যা 13। এখানে আপনার পদ সংখ্যা রয়েছে 10টি। এখানে আপনার মানে সায়েন্স থেকে এইচএসসি পাস করতে হবে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি বিজ্ঞান, মানে যাদের এইচএসসি সার্টিফিকেট নেই, মানে পরীক্ষা নাই, এসএসসি পাস করছেন কিন্তু 6 মাস যে কোনো মানে একটা প্রতিষ্ঠান থেকে ট্রেড, মানে যে কোনো একটা সরকারি মানে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মানে এই মেকানিক্যালের উপর আপনার করছেন, মানে একটা কোর্স কমপ্লিট করছে, তারা এখানে আবেদন করতে পারবেন। আর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এখানে গ্রেড 13তম, পদ সংখ্যা আছে 13টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপ, এবং এখানে যাদের মানে কম্পিউটার দক্ষ বলতে কম্পিউটার দক্ষ মানে যেসব চাওয়া হয় সেগুলো আপনার মাইক্রোসফট যাদের জানা আছে, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড ওয়ার্ড। যেমন এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ইংরেজি আপনার ইংলিশ মানে ওয়ার্ড টাইপ করতে হবে 30টি প্রতি মিনিটে এবং বাংলা 25টি। এরপর স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। তো এখানে গ্রেড সংখ্যা 13। এখানে 4জন পদ, মানে 4জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি। এখানে দ্বিতীয় শ্রেণী বলতে যাদের পয়েন্ট মানে ডিগ্রি অনার্সে যাদের পয়েন্ট 2 পয়েন্টের উপরে, 2 বা আদার পয়েন্টের উপরে আছে তারা এখানে আবেদন করতে পারবে। তবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং শর্টলিপিকার প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি সম্পন্ন এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অপারেটিং ও বাংলা ও ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে টেকনিশিয়ান, গ্রেড সংখ্যা 15। এখানে তিনজন লোক নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি কমপ্লিট করছেন অথবা সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি, মানে টেকনিশিয়ানের উপরে যারা এর ব্যতীত মানে এসএসসি কমপ্লিট করছেন, মানে উপরেটার মতো কিন্তু 6 মাস টেকনিশিয়ান এর কোর্স করছেন, তারা আবেদন করতে পারবে। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্সের সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে এখানে টেকনিশিয়ান পদে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তারা আবেদন করতে পারবেন। এরপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে গ্রেড সংখ্যা 15। এখানে 41টি পদ নিয়োগ প্রদান করছে। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি কমপ্লিট করছেন অথবা সরকারি অনুমোদিত ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে কমপ্লিট করছেন অথবা সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, গ্রেড সংখ্যা 15। এখানে নিয়োগ করছে 6টি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান সিজিপি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দ লেখার গতি থাকতে হবে বা স্কিল থাকতে হবে। কম্পিউটার টাইপিস্ট, গ্রেড আছে 16, পদ সংখ্যা আছে 19টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমান সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানে পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজি টাইপিংয়ে 20 থেকে
বাংলা 20 এবং ইংলিশে 20 মানে স্পিড থাকতে হবে। টেকনিশিয়ান হেল্পার, এখানে হচ্ছে পদ সংখ্যা 9টি। মানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি কমপ্লিট করতে হবে বা ন্যূনতম প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে। জেনারেল অ্যাটেন্ডেন্ট, এখানে হচ্ছে 27টি পদ নিয়োগ করা হয়েছে। এখানে হচ্ছে অষ্টম শ্রেণী যারা মানে সিএসসি মানে যারা অষ্টম শ্রেণী পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট, গ্রেড সংখ্যা আছে 20। তো এখানে হচ্ছে 35 বছর বয়সের আবেদন করতে পারবেন। তবে গ্রেড সংখ্যা তো পদ সংখ্যা আছে 17টি। নির্ধারিত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে মানে অবসরপ্রাপ্ত, মানে যারা আর্মি বা পুলিশ আনসার মানে যারা ডিফেন্সে চাকরি করছেন তারা হচ্ছে তারা অবসরপ্রাপ্ত আছে, তারা এখানে আবেদন করতে পারবে। স্টুডেন্টের হচ্ছে গ্রেড সংখ্যা হচ্ছে 20। এখানে হচ্ছে 12,000 নিয়োগ প্রদান করছে। এটা হচ্ছে যে মানে যারা অষ্টম শ্রেণী পাস করছে তারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে হচ্ছে নির্মমত সকল আবেদন ফর্ম অবশ্যই করতে হবে। নিচে কিছু আপনাদের দায়িত্ব বা শুধু হচ্ছে রেগুলেশনের কথা বলা হয়েছে, তো এগুলো আপনারা হচ্ছে সম্পূর্ণ একটা দেখে নেবেন। তো আমি হচ্ছে এই লিঙ্কটা নিচে দিয়ে দেবো। ঠিক আছে।